আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, দেশ ও বিদেশ থেকে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে কমন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেশি মুরগিকে কি খাওয়ালে বেশি বেশি ডিম দেয় এবং কি বেশি বেশি ডিম পারে। তো চলো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, কিছু না কিছু উপকার হবে ইনশাল্লাহ। তো চলো বেশি দেরি না করে মূল বিষয়ের দিকে যাওয়া যাক। নাম্বার 1 হচ্ছে ফিড ম্যানেজমেন্ট, নাম্বার 2 হচ্ছে জল ম্যানেজমেন্ট, নাম্বার 3 হচ্ছে আলোর প্রয়োজন, নাম্বার 4 হচ্ছে তোমার ভিটামিন কি খাওয়াবেন। এইভাবেই এই 4 নাম্বার দিক দিয়ে মুরগিকে দেখলে। নাম্বার 5 হচ্ছে মুরগির উকুন কিংবা কৃমি। তো এই 4টি বিষয়ে বা 5টি বিষয়ে অবশ্যই গুরুত্বপূর্ণ। তো এই 5টি বিষয়ে যদি আপনারা অটল থাকেন তাহলে অবশ্যই আপনার মুরগি বেশি বেশি ডিম পারবে এবং কি দিবে। তো এই 5টি বিষয় কি কি এবং কিভাবে ম্যানেজমেন্ট করব সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সাথে থাকবেন, কিছু না কিছু উপকার হবে। আর ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখবেন, কারণ আমার নিত্য নতুন ভিডিও যদি আগে আপনার কাছে সেই নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়। তো নাম্বার 1 হচ্ছে ফিড। অবশ্যই ভালো মানের ভালো কোম্পানির লেয়ার ফিড খাওয়াবেন। মুরগির যখনই 4 মাস বয়স অন্তর পের হয়ে যাবে তখন থেকেই 4 মাসের পর মুরগিকে অবশ্যই লেয়ার ফিড খাওয়াতে হবে। অবশ্যই এই 4 মাস পরে যে মুরগি উকুন কিংবা কৃমির ডোজ একবার করাতে হবে। সেই কৃমি ডোজ করানোর পর অবশ্যই কন্টিনিউ 4 থেকে 5 দিন লিভার টনিক চালাতে হবে। এই লিভার টনিক চালালে কৃমির ছত্রা যেই তার শরীরের ভিতরে মারা যায় সেগুলো বের হয়ে যায়। অবশ্যই সেই উকুন মারার জন্য অবশ্যই মেডিসিন ইউজ করবেন। কেকেরাথিন এমন একটা নামের মেডিসিন আছে। আর আলোর প্রয়োজন, অবশ্যই রাত 10টা পর্যন্ত সেই লেয়ার মুরগির ফার্মে আলো জ্বালিয়ে রাখবেন। তারপর হচ্ছে জল অবশ্যই ভালো পরিষ্কার জল খেতে দেবেন। মেডিসিন অবশ্যই ক্যালসিয়াম খাওয়াবেন। ক্যালসিয়াম অস্টোবেট কিংবা ভ্যামারিল দুর্দান্ত কাজ। এগুলি ম্যানেজমেন্ট করলে মুরগি অবশ্যই বেশি বেশি ডিম দিবে। আর অবশ্যই মুরগিকে দুপুর টাইমে অবশ্যই মুরগিকে আমরা যেটা সজনে পাতা বলি সেই সজনে পাতা খাওয়াবেন। সজনে পাতার অনেকটা গুণাগুণ, অবশ্যই সজনে পাতার সেই গুণাগুণ। সজনে পাতা কিন্তু কৃমি নাশকে সে নষ্ট করে দেয় এবং কি সজনে পাতার মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে। তো এই সজনে পাতা অবশ্যই খাওয়াবেন। মুরগিকে ছোট থেকেই সজনে পাতা খাওয়ানোর অভ্যাস করবেন। অবশ্যই মুরগির ফিডটাকে যাচাই করবেন এবং কি সপ্তাহে একদিন মুরগিকে অবশ্যই কাঁচা হলুদের রস খেতে দেবেন। এগুলি মেনটেন করলে মুরগি বেশি বেশি ডিম পারবে এবং কি বেশি বেশি ডিম দিবে। অবশ্যই কথাগুলো যদি আমার ভালো লেগে থাকে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে দিবেন, কারণ একটি লাইক একটি শেয়ার আমাকে ভিডিও বানানোর জন্য মোটিভেশন করে। এই লাইক শেয়ারের আশায় অনেকজনই ভিডিও বানায়, আমিও বানাই। তো অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। তো আজকে এখান থেকেই শেষ করছি, দেখা হবে অন্য একটি এর পরবর্তী ভিডিওতে। তো আজকে এখান থেকেই সমাপ্ত করলাম। তো ভিডিওটি যারা যারা দেখলেন তো তাদেরকে অন্তরস্থল থেকে সবাইকে ধন্যবাদ।